হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে দুপুরবেলা দিয়েছি, এখন একবেলা করে খাবার দিচ্ছি। চালটা বন্ধ করে দিয়েছি, যেহেতু চাল খাওয়ার জন্য একটু পায়খানার প্রবলেম হচ্ছিল, পেট খারাপ, যেটা সাদা সাদা পায়খানা করছিল চুন। তো এখন বর্তমানে মুরগি আছে, দেখুন এই কটা, 4টে সোনারি আর 2টো আড়াইয়ার আর 2টো হচ্ছে মোরগ। বড় মোরগটা বিশাল বড় হয়ে গেছে, সাইজ দেখার মতো একেবারে। 2টো মোরগের সাইজ খুব সুন্দর, কিন্তু ওটা একটু বড় বেশি, লালটা আর এই সাদাটা একটু ওর থেকে ছোটো। তো এখন দিয়েছি হচ্ছে, দেখুন জুম করে দেখায় খাবারে যেটা, সেটা হচ্ছে যে ছোলার খোসা, ভাজা ছোলার ছাতুর জন্য সেই ছোলার খোসা, আর সবজির তরকারি, মাছের যে আঁশ কাটা সেগুলো মাছ বাছার পরে, আর আছে হালকা করে আটা এবং আটার যে গুঁড়ো বের হয় চালার পরে, সেটা মিক্স করে ভালো করে ভাতের ফ্যান দিয়ে মাখিয়ে দিয়েছি। তো এগুলো খেতে খুব ভালোবাসে। এই টাইপের খাবার যদি একটু তৈরি করে দেওয়া হয়, তাহলে ডিমটাও ভালো দেয়, ওদের স্বাস্থ্য ভালো থাকে, আর পায়খানার কোনো প্রবলেম হয় না। ঘাস পাতা তো অবশ্যই দিই, নানা রকম ঘাস পাতা, শাকসবজি। এই কটায় মুরগি আছে, যেহেতু চর্বি হয়ে যাওয়ার কারণে ডিম দিচ্ছিল না, ওই জন্য আমি বিক্রি করে দিয়েছি। এ কটাই রেখেছি। ডিম এখন দিচ্ছে, আড়াইয়েরগুলো ডিম পাততে শুরু করেছে। আড়াইয়ের সাইজও ভালো হয়েছে। 6টার মধ্যে প্রায় 3টে করে ডিম হয়। আর দেখুন, ঘরটা বৃষ্টি হলো কিন্তু ভেজা ভেজা নাই, একেবারে সুন্দর শুকনোই আছে, যেহেতু উপরে টালিটা আমি পাল্টেছি, যেগুলো ফুটো ফাটা ছিল ভাঙা টালি, সেগুলো চেঞ্জ করে দিয়েছি। তো জল এখন আর পড়ে না। সব কটা একসঙ্গে খাচ্ছে কাড়াকাড়ি করে। চালটা আমি দিচ্ছিলাম, চাল দেওয়ার কারণে পায়খানার প্রবলেম হচ্ছিলো, তার জন্য চালটা বন্ধ করে দিয়েছি। একবেলায় খাবারটা দিই বেশি করে, আর জলের সাথে লবণটা দিই। জলের পাত্রটা আমি ধুয়ে ভালো করে রোদে শুকাতে দিয়েছি, রোজই এরকমভাবে ধুয়ে শুকাই ভালো করে, যাতে কোনো রোগ জীবাণু তৈরি না হয়। ডিমটা চেক করবো, আজকে ডিম চেক করা হয়নি, ডিম পেরেছি কিনা। আর এর দুটোকে মাঝে মাঝে মারে ওই কালো মুরগি, এইটা বদমাস খুব। জলের পাইপ গেছে, ওই জন্য পাইপটা দিয়ে রেখেছি, জলটা যাতে পুরো ঘরে ছড়িয়ে না যায়। মাছের আঁশগুলো বেছে বেছে খাচ্ছে। অন্ধকার এই জায়গাটা, দেখা যায় না ভেতরে ডিমগুলো দিয়েছি কিনা, চেক করতে হবে। দেখুন নিমেষের মধ্যে শেষ হয়ে গেল, আর একটু পড়ে আছে। খাবারটা পুরোপুরি শেষ করে দিয়েছে। সব কিছুই খাই, যেগুলো দিয়েছি সবই খুব ভালো খাবার এবং ভালোবাসে খেতে। দেখুন এর সাইজ, এটাও বিশাল, দেখার মতো মুরগি। এই কালোটা হচ্ছে বদমাস, আড়াইগুলোকে মারে। এই হচ্ছে ডিমের জায়গা। ওপরে এখন ডিম দেয় না, ভেতরে এই ঘরের ভেতরে ডিম দিচ্ছে, সেটা ভালো, একটা প্রাইভেসি ওদের দরকার। ডিমটাও ভালো থাকে, ভাঙাচোরার ভয় থাকে না। ভিতরে ডিম পেরে বাইরে বেরিয়ে যায়। তো একবার আমি চেক করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের যদি ডিম পেরেছি কিনা। একটা ডিম দিয়েছে বন্ধুরা, দেখুন বের করলাম, ভেতরে অন্ধকার, দেখা যাচ্ছে না। একটা দিয়েছে সারাদিনে, আরও 2টো দেবে সন্ধ্যের আগে পর্যন্ত। 3টে করে হয়, কোনো দিন 4টেও হয়ে যায়। এ হচ্ছে ডিম পাড়া যে মুরগি, তার আপডেট। বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও বানানো হয়নি, তো ভাবলাম আজকে খাবার দেওয়ার সাথে সাথে ভিডিওটা আজকে একটা বানাই। ঘরটাও বেশ সুন্দর মুরগির জন্য, বেশি মুরগি নেই, যে কটা আছে এখন বর্তমানে 8টা টোটাল। তো 8টা মুরগির জন্য ঘরটা বেশ বড়, স্পেসটা যথেষ্টই। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।